বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলেন যে আমি বায়ার পাই না, আমার প্রসেসগুলোতে বায়ার পাই না, তাদের জন্য আজকের ভিডিওটা। আর একটা ওয়ে দেখাবো, ভিডিও শেষ প্রান্তে আপনি দেখবেন, অবশ্যই বুঝবেন। অবশ্যই বায়ার পাবেন এই টেকনিকে। আর আজকের টেকনিকটা একেবারে নিউ টেকনিক। আর আমি সাবস্ক্রাইব করতে বলি না আমার চ্যানেলে, জাস্ট আজকে একটু সময় পাচ্ছি তাই ভিডিও করতেছি। আর যারা বলেন আমার আগে ইউটিউবে যাই, দেখি আমরা ইউটিউবে, আমার ইউটিউবে কে কি বলে আমরা একটু দেখি। এই যে এই ছেলেটা নাজমুল আহসান, শুধু ভিউজ বাড়ানোর জন্য ভিডিও বানায়, দর্শকদের ধোকা দিয়েন না ভাই। আমি এই ভিউজের জন্য দর্শকের ধোকা দেই না। আজকে আপনার লাইভে দেখাবো, ওকে, যে আমি এই প্রসেসগুলোতে কতগুলো বায়ার পেয়েছি প্রায় 7-8 দিনের মধ্যে, ওকে, আমি দেখাবো। তার আগে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, যেহেতু আমি ভিতর থেকে দেখাচ্ছি, ওকে। আপনাদের এই প্রসেসে কেউ দেখাবে না, জাস্ট আপনি দেখুন। এখন আপনি বলতে পারেন এই ছেলেটা অনেকবার কমেন্ট করেছে আমাকে, অনেকবার, হ্যাঁ, অনেকবার কিন্তু কমেন্ট করেছে। আমি কিন্তু এই প্রসেসই বায়ার হ্যান্ডিং করি। আপনারা সেটা করতেও পারেন, নাও করতে পারেন। আমার ভিডিও দেখতেও পারেন, নাও দেখতে পারেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেও পারেন, না করতে পারেন। আবার বলবেন হকার, হকারি করে, এগুলো বলতে পারেন আপনি, ওকে। জাস্ট আপনার ব্যাপার, সেটা আপনার মাইন্ড আপনার কাছে। চলুন আর কথা না বাড়ে, আমি ভিডিও তৈরি করব সামনে, আমি কোনো কথা বলবো না। আপনারা যারা বলেন খালি বক বক করে, আমি কথা বলাও অফ করে দেব, ওকে। এখন আমি আমার জিমেইলে চলে যাই, কিছু বায়ারের, এই দেখুন, এটা আমাকে শুক্রবার, সে আমাকে কি দিয়েছে দেখুন। শুক্রবার সে মেইল করেছে, হ্যাঁ, এই মেইলটা শুক্রবারে মেইল করেছে সে। আমি দেখুন কিভাবে বায়ারকে মেসেজ করি। শুক্রবারে সে, এখন সে কি দিয়েছে দেখুন। এটা কি, এটা অবশ্যই গুগল মিটিংয়ের কি দিয়েছে, শিডিউল দিয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন। কিন্তু কালকে আমি অ্যাটেন্ড করিনি এই শিডিউলে অ্যাটেন্ড করিনি। সে নিজে থেকে আমাকে শিডিউল দিয়েছে। সে বলতেছে আপনি চয়েস করুন আপনি কোন টাইমে আসতে চান, তার সাথে শিডিউল, মিটিং শিডিউল, গুগল মিটের শিডিউল। এই যে কাইন্ডলি পিক অ্যান্ড সুইটেবল টাইম ফর মাই অ্যাভেলেবল টাইমস টুডে হ্যাভ ব্রিফিং। সে চয়েস করতে বলতেছে আমাকে, আপনি চয়েস করুন যে আপনি কোন টাইমে আসতে চান। দেখুন, এটা আমি কালকে শুক্রবার মেসেজটা দেখিনি, দেখলে অবশ্য যেতাম, অ্যাটেন্ড করতাম। আমি বলেছি আই এম সরি ফর বোথিং ইউর ইয়েস্টারডে। আমি আপনি বিজি ছিলেন তাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আই থট ইউ আর টু বিজি। তাকে আমি প্রথমে একটা মেসেজ করেছিলাম, সে বলেছিল সে বিজি, হ্যাঁ। তার সাথে কতবার কনভারসেশন করেছি, 14 বার, মাত্র 14 বার। কবে মেসেজ করেছি তার সাথে, 3 দিন আগে। 3 দিন আগে গতকাল সে মেসেজ রিপ্লাই করেছে। আপনারা কিভাবে মেসেজ করেন ভাই? আরেকটা দেখাই, আরেকটা শিডিউল দেখাই আমি। সেটা কোথায়, শিডিউল, এই যে এটাও একটা শিডিউল, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা শিডিউল, এটাও একটা এর সাথে কথা হয়েছে। কবে কথা বলেছি, 2টা 30, রাত 2টা 30-এ কথা বলেছি তার সাথে। 2টা 50, এই আধা ঘন্টা। এই কমিউনিকেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি। এটা ভিডিও আছে আমার মোবাইলে আছে, এটা গুগল মিটে আমি করেছি, প্রায় 30 মিনিট লাইভে কথা বলেছি তার সাথে, হ্যাঁ। আপনারা বুঝতে পারবেন। এই যে ইউটিউব নিয়ে কথা তার সাথে। সেটা কবে, 11, বুধবার, রাত 2টা 30-এ কথা বলেছি, হ্যাঁ। সে বায়োটা একটু ব্যস্ত আছে, ইভেন্ট করে প্রতিনিয়ত, এই জন্য সে ব্যস্ত আছে। আমরা তার সাথে এই বায়োটা কত ডলারের কাজ দিয়েছে, আনুমানিক $900 কাজ দিয়েছে এটা। আর এটার সাথে এখনো পেমেন্ট হয়নি এই সপ্তাহের মধ্যে, ওকে। এটা আনুমানিক কথা বলবে, যে কোনো টাইমে সে ফ্রি হলে আমাকে মেসেজ করবে। এখন একটা অপশন, জিমেইলে আপনি বারবার মেসেজ করবেন না একজনকে। ধরুন একটা মেসেজ আপনাকে করেছে একজন, আপনি বারবার
তাদের সাথে আলোচনা করবেন না, বা হ্যালো হাউ আর ইউ এগুলো বলার সময় নেই। তার সময় হলে আপনাকে রিপ্লাই করবে। আবার ওই একবার রিপ্লাই করে চলে গেলে তাকে বিরক্ত করবেন না। এটার প্রমাণ আমি দেখাই। দেখুন, আমি একটা বায়ার হাতছাড়া করেছি, আমি তার সাথে হ্যালো হাই বলতে বলতে বেশি বলে ফেলেছি। দেখুন, এটাও দেখাই। হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপে ওই বায়ারটা আমি হোয়াটসঅ্যাপে নিয়ে এসেছি। দেখুন, দুইটা জিনিস দেখাই আপনাদের, হোয়াটসঅ্যাপেও দেখাই, বুঝতে পারবেন। দেখুন, এই একটা বায়ার, সে কি বলেছে, তার সাথে ভিডিও কলেও কিন্তু আমি কথা বলেছি। এই যে কল, ভয়েস কলে এক কথা বলেছি। সে কিন্তু জিমেইল থেকে এসেছে, তাকে আমি পোর্টফোলিও শেয়ার করেছি। তাকে কিভাবে এনেছি আপনি একটা জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, এটা একটা মজার বিষয়। দেখুন, এটাও দেখাই, জিমেইলে কোন জিমেইল, এই জিমেইলটা হবে। এটাই হবে। তাকে আমি ইউটিউবের অফার করেছিলাম, ইউটিউবে তাকে আমি অফার করেছিলাম। এই যে ফটোটা দেখুন আপনারা, এই ফটোর সাথে মিলান। তাকে ইউটিউবে অফার করেছিলাম, কিন্তু সে বলেছিল কি দেখুন, হ্যালো থ্যাংক ইউ এর ইমেইল, আই ডু নট নিড, তার প্রয়োজন নেই আমাকে। তার 200K সাবস্ক্রাইবার আছে অন্য একটা চ্যানেলে। সে আর একটা চ্যানেলের মালিক, তার এসিও স্ট্র্যাটেজি তার দরকার নেই। এজন্য সে কি, আমি তাকে কি বলেছি, আই ক্যান অলসো ওয়ার্ক ইউর অ্যাসিস্ট্যান্ট, ইউ হ্যাভ ম্যানি ইউটিউব চ্যানেল, সো আপনার একটা বড় ইউটিউব চ্যানেল, আপনি কিভাবে একা ম্যানেজ করেন, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে চাই। দেখুন, আমি কিন্তু ইউটিউব এসিওর অফার দিয়েছিলাম তাকে। সে কিন্তু পরে আমাকে কি বলেছে, ওর দরকার নেই, ওর দরকার নেই। কিন্তু আমি পরে কিন্তু তাকে যে একটা কথা বলেছি, দেখুন কি কথা, আমি তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই। সে বলছে উই ক্যান ডেফিনেটলি টেক অ্যাবাউট দ্যাট, আমরা কথা বলতে চাই। হোয়েন ইজ এ গুড টাইম ফর ইউএসএ সেট আপ মিটিং, সে মিটিং করতে চায় আমার সাথে, একটা শিডিউলে আসতে চায়। আমি বলছি শিডিউল মিটিং ওয়েন এভার ইউ আর ফ্রি, মে ক্যান ইউ প্লিজ মেসেজ থ্রু হোয়াটসঅ্যাপ। সে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আমার সাথে কানেক্ট। এই যে হোয়াটসঅ্যাপ, শিওর ইউ চেক, যে হোয়াটসঅ্যাপ আমাকে কিন্তু দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখুন এখানে আমি ডাইরেক্টলি তাকে তার সাথে হোয়াটসঅ্যাপে নিয়ে আসি। হোয়াটসঅ্যাপে নিয়ে এসে সে পোর্টফোলিও দেখতে চায়, এবং সেই বায়ারটা আমার দিকে কিন্তু অগ্রসর হয়েছিল। আমি কিন্তু দেখুন, এখান থেকে সে কিন্তু মেসেজ দেওয়া বন্ধ করেছে। এখান থেকে আমি বারবার তাকে এইটুকু একা একাই মেসেজ করেছি। দেখুন, একা একাই মেসেজ করেছি। এক সময় সে এসে আমাকে কি বলল, দেখুন, প্লিজ স্টপ ব্লোয়িং আপ ইয়োর ফোন, আমার ফোন উড়িয়ে দেওয়ার জন্য অ্যাট দিস পয়েন্ট ইজ হ্যারাসমেন্ট, এটা একটা হ্যারাসমেন্ট সিস্টেম আমাকে করতেছেন আপনি। আই ডু নট ওয়ান্ট মুভ ফরওয়ার্ড ওয়ার্কিং ইউ, আমি আপনাদের সাথে কোনো কাজে এগিয়ে যেতে চাই না, আমাকে বলেছে। আর কোনো বিরক্ত হয়ে কিন্তু এই কথা আমি বলেছি ওকে সরি। এখন তাকে কি বলা যায়, দেখুন এই বায়ারটাকে আমি ওকে সরি, আমি জাস্ট সরি বলে কেটে এসেছি। ওকে, এভাবে আপনি বারবার বিরক্ত করবেন না, এটাও দেখিয়ে দিলাম সে বায়ারটা কিভাবে আপনি কমিউনিকেশন করবেন। দেখুন, তার একটা জিনিস দরকার পড়তেও পারে, নাও পড়তে পারে। এভাবে এখন এই একটা বায়ার, দেখুন আপনাদের কমিউনিকেশন করার সিস্টেম থাকা উচিত। এই একটা বায়ারের কিন্তু এখন প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারবেন, এটা কমিউনিকেশন করলে বুঝতে পারবেন। এখন প্রয়োজন নেই। এই একটা বায়ারের ডিভাইস নষ্ট হয়ে গেছে, তার গেমিং একটা ইউটিউব চ্যানেল, ভিডিও আপলোড দেওয়া বন্ধ করেছে। সে এখনও কিনে নেই, সে কিনলে আমার সাথে যোগাযোগ করবে, ভিডিও তৈরি করার মাধ্যম কিনলে সে আমার সাথে যোগাযোগ, এটা একটা, এর সাথে আমি কথা বলি না। ওকে, এভাবে আপনার সাথে যে কোনো বায়ার সাথে কমিউনিকেশন গড়ে তুলতে হবে। আপনারা যারা বলেন যে ভাই আমরা বায়ার এই প্রসেসে জীবনেও বায়ার পান, এগুলো কি দেখালাম, তাহলে আপনাদের কি দেখালাম? এগুলো আমার বায়ার, আমার চলতেছে, এরকম কথাবার্তা চলতেছে, এবং দুইটা বায়ার, ওই যে প্রথমে দুইটা দেখালাম, এটা হয়ে গেছে অলরেডি, তারা ফ্রি হলেই আমাকে অ্যাক্সেস দিয়ে দেবে তাদের ইউটিউব চ্যানেল।
আপনারা এখন আমরা সেই প্রসেসের দিকে যাব, যে প্রসেসে আমরা বায়ারগুলো হ্যান্ডিং করব। দেখুন, আমি যদি ফাইবারেই ঢুকি, ফাইবার থেকেই দেখাই একটা সহজ বিষয়। দেখুন, আমি যদি ফাইবারেই ঢুকি, দেখুন ফাইবার ফাইবার ফাইবারে ঢুকে আমরা কি করব, আমরা যেহেতু ইউটিউব সার্ভিস বা কি সার্ভিস দিয়ে থাকি সেই সার্ভিস অনুযায়ী আমরা কাজ করব। আমরা বিজনেসে ঢুকি, আমরা বিজনেস একটা, যেহেতু বিজনেস যারা নতুন বিজনেস করতেছে তাদের আমরা খুঁজে নেব। যেহেতু ডিজিটাল ই কমার্স এগুলো আপনি খুঁজতে পারেন, একেবারে সহজ বিষয়। ই কমার্স স্টোর ম্যানেজার, এখানে ঢুকুন। সবার ভিডিও থেকে আমার ভিডিও আলাদা, আপনি দেখতেই পাবেন। দেখুন, এই একটা ওয়ে, আপনি খুব কিছুই করতে হবে না আপনাকে, ওই যে নাম লিখে জিমেইল লিখে কোনো কিছুই করে সার্চ করতে হবে না। আপনি জাস্ট এখানে আসুন, এসে দেখুন যে নতুন যারা কাজ করতেছে 13টা, এখানে 13টা কিন্তু কি আছে, এখানে মাত্র 13টা রিভিউ। সে কি করে, রেস্টোরমেন্ট ইটস সাসপেনশন ইজ অ্যাপল লেটার। দেখুন, এরা কিন্তু বিজনেসম্যান, কি দিয়ে থাকে, ইজি স্টোর এগুলো সাপোর্ট দিয়ে থাকে। আমরা যে 13টা রিভিউ সে পেয়েছে, আমরা রিভিউগুলো খুঁজবো। 5 স্টার রিভিউ, 13টা রিভিউ পেয়েছে সে। আমরা সব রিভিউ আমরা দেখব। কিভাবে দেখব, দেখুন এর নামটার উপরে আপনি একটু মার্ক করুন, মার্ক করে ডান সাইডে ক্লিক করুন। ক্লিক করে এখানে সার্চ টু গুগল। দেখুন, এর লিঙ্কডইন আইডি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। লিঙ্কডইন একটা বড় একটা মাধ্যম, বুঝলাম। আমি লিঙ্কডইনেও যাব না, আমি জাস্ট তার নামটা নিই। আমি তার নামটা নিলাম, বা নিচের দিকে যাই, নামটা নিয়ে দেখি আমরা তার সাথে কি কথা বলতে পারি কি না, দেখি তার ইউটিউব চ্যানেল আছে কিনা। আমরা প্রত্যেকটা জায়গায় তাকে খোঁজ নেব, ইনস্টাগ্রাম আছে কিনা এই নামের উপরে। তার লিঙ্কডইন আমরা পেয়ে গেছি। আমি লিঙ্কডইনে এখন কাজ করবো না, আমার লিঙ্কডইনটা রিস্ট্রাক্টেড হয়ে গেছে, এই জন্য আমি লিঙ্কডইনে যেতে পারছি না। সেটা আমার আইডি কার্ড দিয়ে রিভিউ করতে হবে। ওকে, আমরা ইউটিউবে আসি, ইউটিউব সার্চ করি, ইউটিউবে আসি। দেখুন, তার এই নামের উপরে ইউটিউব চ্যানেল আছে কিনা আমরা দেখব। ইউটিউবে সার্চ করি এই নাম, এই স্টোরের কি ইউটিউব চ্যানেল আছে, হয়তো বা নেই। আমরা এখানে কোন দেশের বায়ার, এটা আমরা ফাইবারেই দেখতে পাচ্ছি কোন দেশে, ইউনাইটেড স্টেট, ইউএসএ, ইন ইউএসএ। ওকে, ওকে, এই চ্যানেলে কোনো চ্যানেল দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে ক্লিক করলে চ্যানেলে টাচ করলে চ্যানেল আসবে। হ্যাঁ, এই যে চ্যানেল, দেখুন আপনি চ্যানেল পাবেন না। ওকে, এই নামের চ্যানেল নেই, নো প্রবলেম। আমি দেখুন আরও প্রসেসে যাই, এই নামে আরেকটা জিনিস, আপনি যখন এই নামটা কপি করেন, এই নামটা কপি করেন, করে আপনি আপনার জিমেইলে যান, জিমেইল ক্রিয়েট করুন, জিমেইল ক্রিয়েট করুন, করে এখানে @বসান gmail.com। যদি সেই .com, হ্যাঁ, আমার অরিজিনাল একটা জিমেইল পেয়ে গেছি, জিমেইল আমরা করতে পারি, আমরা তাকে জিমেইল করে দেব। জিমেইল মার্কেটিং মানে এটা নয় যে আমরা শুধু রিয়েল বায়ারকেই দেব। আমরা কি জানি যে এটা এই কাজ দিতে পারে বা দিতে পারে না। 500টা মেসেজ দিয়ে যদি আপনি 50টা বায়ার রিপ্লাই পান, সেখান থেকে 10টা কাজ পাবেন। এখন আপনি ভাবতেছেন এভাবে কাজ পাওয়া যায় না, আমি দেখাচ্ছি, কিন্তু তাও তবুও আপনাদের কাজ কপালে আসে না। এটা রিজিকের মালিক আল্লাহ, সেটা আপনার ব্যাপার। আজকে কিন্তু অনেক প্রুফ দেখিয়েছি। ওকে, আমরা এখানে যাই, এগুলোর নামে আমরা জিমেইল ক্রিয়েট করে নেব। যেহেতু আমরা জিমেইল মার্কেটার, আমরা জিমেইল করব। এগুলো দেখুন, জিমেইলতে আমরা কি এগুলো জিমেইল তৈরি করতে পারি, yahoo@gmail.com। এটা কিন্তু বিজনেসম্যান, gmail.com বড় বড় বিজনেসম্যান, এই যে এগুলো জিমেইল কালেক্ট,
এগুলো জিমেইল কালেক্ট করতে হবে আপনাকে প্রথমত, বুঝতে পেরেছেন? এই নামে আপনি সার্চ করতে পারেন। এখন আপনি বলবেন যে এভাবেও বায়ার পাওয়া যায় না। এই যে ইনস্টাগ্রাম আমি পেয়ে গেলাম এই নামে, একেবারে হুবহু নাম। আপনি কি মনে করেন ইউএস এরা আমাদের মতো যে ফাউল জিমেইল ক্রিয়েট করে না? তারা ডোমেইন কিনে সেই নামের উপর ওয়েবসাইট তৈরি করে, সেই নামের জিমেইল তৈরি করে, সব এ টু জেড। দেখুন এই নামের আমি কি পেয়েছি 82 082, এই যে এটা তার অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টে কোনো কি নেই, কিছুই নেই। তার ইউটিউব চ্যানেল আছে, দেখুন এই যে তার অ্যাকাউন্টে কিছুই নেই বটে, আমি কি ইউটিউব চ্যানেল পেয়ে গেছি? কি মনে হয় আমি কি বায়ার পেয়েছি? অবশ্যই পেয়েছি। দেখুন একে আমি কিভাবে আমার দিকে 9 মিলিয়ন সাবস্ক্রাইবার তার ইউটিউবে, 9 মিলিয়ন সাবস্ক্রাইব। আপনার কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ দিতে পারে না? অবশ্যই দিতে পারে, সে দিতেও পারে নাও পারে মাঝামাঝি, কিন্তু 9 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার সোশ্যাল মিডিয়া আছে। এই যে দেখুন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম আছে, ব্লগ সাইট চালায় সে, কি আছে? অবশ্যই আছে। তার জিমেইল, এই যে জিমেইল, এটা তার জিমেইল হতে পারে। এই যে এটা আমরা ট্রাই করব, তো আপনাকে দেখাই, এটা দেখি জিমেইল অরিজিনাল জিমেইল কিনা আমরা দেখব। ভাই একটা মার্কেটিং করার মতো ভিন্ন আছে। আপনি 2টা 3টা দিলেন, আমার ভিডিও দেখে দিলেন, পরে আপনি বাদ দিয়ে দিলেন, এটা হলো না, এটা হবে না। জাস্ট আপনি কি জানেন যে এই বায়ারই আমাকে রিপ্লাই দিবে? আপনি যেটা ধারণাই নেই সেই বায়ার আপনাকে রিপ্লাই দিবে। আমার জীবনে হয়েছে অনেক, এই সপ্তাহে হয়েছে। আমার ধারণাই নেই, আমি হেলা করে মেসেজ দিয়েছি, সে রিপ্লাই করেছে। দেখুন এটা জিমেইল, অরিজিনাল জিমেইল। ওকে, এখন আপনি একে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কী দিতে পারে আপনাকে বুঝতে হবে, সেই বায়ারটা কী দিতে পারে। একে এর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, একে যদি আমি বলি আপনাকে এসিও সার্ভিস আমি দেব, এসিও সার্ভিস দেব, সে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। এটা এটা টার্গেট, আপনার টার্গেট থাকা উচিত যে 1000 জনকে দিয়ে আপনি কি করবেন। 1000 জনকে যদি মেসেজ দেন সেখানে 100টা বায়ার পাবেন আপনি, এটা বাস্তব। কিন্তু মেসেজের মতো মেসেজ, তার কি দরকার সেই সার্ভিস অনুযায়ী আপনাকে বুঝতে হবে। আপনি আসলেন তার ইউটিউবে, এসে এসিও আসেন কি না ঠিক এগুলো দেখে তাকে কি করলেন, মেসেজ করলেন, আপনি কিভাবে পাবেন? আপনি বায়ার কিভাবে পাবেন? 10টা করে 10 দিন পেলেন না, আপনি 11 দিনের বেলায় এই প্রসেস বাদ, আর এক ভিডিও, আর একজনের ভিডিও দেখতেছেন, দেখে কি করতেছেন, দেখে আবার আর এক দিক চলে গেছেন। এই কি পাচ্ছেন না, ইউটিউবের বায়ার পাচ্ছেন না, আবার কি শিখতেছেন, ওই যে আর একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাকি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আবার আর এক ডালে গেলেন, আর এক ভিডিও দেখে যে কি বায়ার পেলো, ওই বায়ারই আমি খুঁজি। আপনার এটা ভুল ধারণা, ভুল। মানুষ যেটা পাইতেছে ওটা পাক সে। আমার নিশে আমি রয়েছি, আমার টার্গেটে আমি রয়েছি, আমার টার্গেট যেদিন ফিল আপ হবে সেই দিনই আমি। আপনার বিশ্বাস না হলে করার কিছু নেই। আপনি 1 মাস মার্কেটিং করেন, আপনি একটা বায়ারও পাননি। 1 মাস আপনি জিমেইল করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, ইউটিউব ক্লায়েন্ট করতে থাকেন, জিমেইল করতে থাকেন, দেখবেন হুট করে একদিন মেসেজের রিপ্লাইয়ের অভাব হবে না। তার কারণ জিমেইল, আপনি জিমেইল মার্কেটিং করলে 7 দিন পরেও পেতে পারেন, 1 মাস পরেও একটা জিমেইল চেক আপ হয়, 1 মাস পরেও। আমি এমনও বায়ার পেয়েছি, সে আমাকে সরি বলেছে, এসে সরি বলে যে সরি আপনার মেসেজটা আমি এতদিন দেখতে পারিনি, আমি এখন দেখেছি। সে মেসেজ রিপ্লাই করেছে অলরেডি। এর আগে guru.com-এ আমি একটা জিমেইল ক্রিয়েট করেছিলাম, ভিডিওটা এই চ্যানেলে নেই, কিং অফ দ্য ওয়েব চ্যানেলে ছিল। সেই চ্যানেলটাতে আমার হারিয়ে গেছে চ্যানেলটা, আপনারা দেখতে পাবেন টিউটোরিয়াল ওয়ার্ল্ড নামে। কিং অফ দ্য ওয়েব সার্চ করলেই সেটা আসবে টিউটোরিয়াল ওয়ার্ল্ড নামে, কিন্তু আমার থাম্বনেইলগুলো ঠিকই আছে, আজও পর্যন্ত আছে সেখান থেকে আপনি আনসাবস্ক্রাইব করে চলে আসবেন। এটা আমার চ্যানেল না, এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ভাই, কেউ আমার সাথে শত্রুতা করেছে, চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমার নিজের ভুলে। তাকে আমি জিমেইল দিয়েছি বিশ্বাস করে, সে আমাকে নিয়ে দিয়েছে, আর ফেরত দেয়নি। ওকে, সে বলেছে টাকা দিয়ে দিবে, তবুও আমাকে টাকা দেয়নি, সে জিমেইল আর ফেরত দেয়নি। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। আমরা এভাবে বায়ার খুঁজবো, এই প্রসেসে বায়ার খুঁজবো। আপনার যে কোনো, দেখুন আরেকটা জিনিস দেখায়,
আপনি যে ধরুন ধরুন আপনি ইউটিউব এসিও নিয়ে কাজ করবেন, ইউটিউব এসিও সার্চ করুন ইউটিউব এসিও, ইউটিউব এসিও এক্সপার্ট লিখে সার্চ করুন, একটা জিনিস দেখতে পাবেন। একটা জিনিস দেখায়, ধরুন এই টপে আছে, এর দিকে যাই, রেগুলারলি কাজ করতেছে এরা। এগুলো বায়ার কোথা থেকে আসে? এরা কিন্তু আজকেও দেখুন, আজকেও কিন্তু ফাইবারে কাজ জমা দিয়েছে। আপনারা বলেন এগুলো বায়ার আসে না, কেন আসবে না? অল টাইম কাজ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো মানুষ কিন্তু মরে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে মানুষ মরে না, আপনার আশেপাশে মরে না। মানুষ কিন্তু সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, তেমনই মানুষ জন্মাচ্ছেও, তেমনই মানুষ জন্মাচ্ছেও কিন্তু সেকেন্ডে সেকেন্ডে। এটার কিন্তু থেমে থাকে না মানুষের কাজ। এখন একটা জিনিস দেখাই, দেখুন একে কি জমা দিয়েছে, একে ইউটিউব এসিওর কিন্তু জমা দিয়েছে। এখন জমা দিয়েছে, এই চ্যানেলে আমি যাব, একটু দেখব যে আরও ভিডিও সে এসিও করতে, সে কিন্তু একটা ভিডিও এসিও করে নিতে পারে, 10টাও করে নিতে পারে, তার এসিও ভিউজ আসতেও পারে নাও পারে। এখন এই লিঙ্কে কপি করুন, কপি বা সার্চ উইথ গুগল লেন্স করলাম, ফটোর উপরে চাপ দিলাম, এই যে তার এই যে লেখাটা, থাম্বনেইলের উপরে যে লেখাটা আছে, এখানে সার্চ করব, দেখুন ফটোটা আমরা পেয়ে গেছি, এই নামটা আমরা পেয়ে গেছি, এই যে এখানে যে নামটা আছে, এখানে আমরা নামটা পেয়ে গেছি, ইউটিউব চ্যানেল পেয়ে গেছি। কি আমি কি সার্চ করতে হলো বাইরে গিয়ে? বুদ্ধি থাকলে ভাই কোনো জায়গায় যাইতে হয় না। ওকে, দেখুন এই নামটার উপরে ক্লিক করলাম, আমি ওপেন, দেখবো আমি তার ইউটিউব চ্যানেল কীভাবে খুঁজে বের করলাম। আপনারা অবাক হয়ে যাবেন, এগুলো টেকনিক কেউ শেখাবে না ভাই, পেইড কোর্স ছাড়া আপনাকে এগুলো টেকনিক যদি শেখায়, আমি কি করব? দেখুন 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, একে আপনি কি দিতে পারবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে? কি দিতে পারবেন? এ কিন্তু এসিও করে নিয়েছে ফাইবার থেকে, কথাটা বুঝতে পেরেছেন? আপনাকে ফাইবারই কাজ দিতে পারে, যাকে জন্য সঠিকভাবে পাঠাতে পারেন। কীভাবে পাঠাবেন? তার ভুল ভ্রান্তি ধরবেন যে আপনার এইগুলো ঠিক নেই, চ্যানেল কিওয়ার্ড ঠিক নেই। তার 7 মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে, তাতে কি তার কি অ্যাসিস্ট্যান্ট লাগে না? তারা তো ইউএসের লোক, 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাতে কি? দেখুন তার সোশ্যাল মিডিয়া কতগুলো মিডিয়া, একটা ম্যানেজমেন্ট কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। দেখুন ইউনাইটেড কিংডমের বায়ার, তারা কিন্তু এই 7 মিলিয়ন চ্যানেল কি ম্যানেজমেন্ট করতে চাইবে। $100 দিলেও তাকে কি এই জিমেইল কপি করুন, সমস্যা কি আপনার? আপনি কেন পাবেন না আপনি? দেখুন একবার অরিজিনাল জিমেইল, এভাবে আপনাকে জিমেইল মার্কেটিং করতে হবে ভাই। আপনি যদি এভাবে মার্কেটিং না করতে পারেন, তবে আপনার দিকে না, আপনি একটা বায়ারের দিকে গেছেন, সেখান থেকে ফেরত আসতেছেন কেন? আপনি সেই বায়ারের একটা বায়ারই খুঁজেন দিনে, একটা বায়ার খুঁজেন দিনে, আপনি যদি একটা, তাও 30টা, মাসে 30টা, আপনি যদি 5টা খুঁজেন, মাসে কটা? 100টার উপরে, 150টা। আপনি এভাবে খুঁজেন, আপনি খুঁজেন না ভাই, খুঁজে আমার ইউটিউব চ্যানেলে এসে কি বলেন আপনি এই প্রসেসে পান না। আপনি গ্যারান্টি সহকারে আপনাকে কাজ দেবো আমি, গ্যারান্টি সহ। আপনি 1 মাস কষ্ট করেন, আপনি 1 মাস না, 15 দিন রেগুলারলি যদি মেসেজ করতে পারেন, জিমেইল মার্কেটিং যদি করতে পারেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না অনলাইন ডিপার্টমেন্টে। আমি রাজু বলতেছি। আশা করি বুঝতে পেরেছেন, আর কথা বাড়াবো না, এখানেই ক্লোজ। আর সামনে আমার ভিডিও পাবেন মনে হয়, ভয়েস আর পাবেন না, এই ভয়েস আর দেব না আমি জাস্ট ডাইরেক্টলি দেখাবো, 5 মিনিট 6 মিনিটের ভিডিও করব। এটাতে আপনারা কি বুঝবেন সেটা আমি জানি না, কিন্তু আমি যা বলি তাই করি। এর আগে আমার সাথে কানেক্ট হতে পেরেছেন, কিন্তু এখন আর পারবেন না। যারা কানেক্ট হয়েছেন তারা এখন কথা বলতে পারবেন না, মেসেজ দিলে মেসেজ রিপ্লাই পাবেন না, ব্লকে চলে যাবেন। অলরেডি গেছেন কয়েকজন, ওই যে মানুষকে ভালোবেসে দাম নেই, যারা বলেন যে আপনার স্ট্র্যাটেজিতে পাই না, হ্যাঁ পান না, জাস্ট পান না, সেটা আপনার ব্যাপার, আপনার ওয়ে,
আমি তো হাত ধরে শেখাতে পারবো না। আমি তো প্রুফগুলো দেখাচ্ছি যে কিভাবে বায়ার পাওয়া যায়, কিভাবে কি করা যায়, এত সহজ টেকনিকগুলো দিচ্ছি, আপনারা পাচ্ছেন না। আমার ভিডিও দেখার কোনোই দরকার নেই আপনার, আপনি চলে যান, আপনি অন্য ভিডিও দেখেন গা। বাংলা ভাষা আমার, আপনি বলতেছেন যে আমি রাগ না, আমি রাগ করি না কারোর সাথে। আমি ইউটিউব চ্যানেল, আপনি কে ভিডিও ক্রিয়েট করতেছি, জাস্ট এটাই মনে করেন, এটাই। আপনি যদি বলেন যে আপনি ইউটিউব ভিউজ বাড়ানোর জন্য এসব করতেছেন, হ্যাঁ তাই। আপনি যদি যে বলেছেন কথাটা, আপনি যদি ভিডিও দেখে থাকেন, ভাই প্লিজ আনসাবস্ক্রাইব করে চলে যান, ব্লক মেরে চলে যান, আমার অ্যাকাউন্টের দরকার নেই। আপনি রিপোর্ট মেরে চলে যান, সেটা আপনার ব্যাপার, বা ইগনোর করেন আমাকে। আপনাকে বলতেছি না আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, ভাই প্লিজ ভাই প্লিজ। হয় আপনি 30 দিন সময় দিবেন, না হয় আমাকে ব্লক মারবেন, কথাটা মনে রাখবেন। আশা করি বুঝতে পারেন, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করতে হবে না। ওকে, সবাই ভালো থাকবেন। ইউটিউবে এমন প্রসেস আর কেউ আমার মনে হয় দেখায় না, এত সহজভাবে বোঝালাম, এত সহজভাবে কী করলো, আমার নামেই এখন কি বলে যে আপনার ভিডিওগুলো ভালো না, আপনার স্ট্র্যাটেজিগুলো ভালো না। আমি কি কাউকে ফলো করি? আমার ভিডিওর সাথে কারো কি মিল আছে? অবশ্যই নাই। ওই কাউকে টাইম নাই আমার সাথে, গুনার সময় নাই আমার। ওকে, আমি এই যে 30 মিনিট ভিডিও বানাচ্ছি, আমি যেন এই 30 মিনিট আমি যেন একটা বায়ারকে মেসেজ করতে পারি, সে আমার মেসেজে রিপ্লাই করবে, অবশ্যই করবে, আজ না হয় কাল করবে, তার দিকে আমি আবার বারবার মেসেজ করব, সে মেসেজ করবে। কিন্তু আপনি যে আমাকে এই জিমেইল করার এই আমার ভিডিও দেখে যদি এই মেসেজটা না করে একটা জিমেইলে মেসেজ করতেন, তাহলে আমি খুশি হতাম, আপনি মেসেজ রিপ্লাই পাওয়ার আশঙ্কা থাকতো। বুঝতে পেরেছেন আপনি? আবার বলবেন আমাকে সরাসরি আপনি হ্যারাসমেন্ট করলেন। নো ভাই, আমি অনেক দেখেছি। আমি আমার চ্যানেল নিয়ে যান, এক চ্যানেল দিয়েছি মনিটাইজ করার চ্যানেল, মনিটাইজ করার চ্যানেল ফেলে এসেছি, মানুষ নিয়ে গেছে, কি হয়েছে? আমার কি হয়েছে? একটা চ্যানেল 1 বছর লাগে একটা ডেভেলপ হতে, একটা চ্যানেলে। কি এই চ্যানেল উঠতেছে না? এই চ্যানেল কি আপনি ছাড়া উঠবে না? 433 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 500 সাবস্ক্রাইব হলে মনিটাইজ অন হবে। কি আপনি কি মনে করেন? ওকে, ভালো থাকবেন। আর লাইভ করতে চেয়েছিলাম, নো, এখন আরও কথা কমিয়ে আরও কথা সারা ভিডিও দেব, আপনি দেখেন দেখেন, না দেখেন না দেন, মিউজিক থাকবে শুধু। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই ভালো আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আসসালামু আলাইকুম।